লিচু বাগানে একটা লিচু গাছও নাই, এটা হচ্ছে সবচেয়ে। Hello, what's up guys? It's me boy Muqtadir Hussain. Today's video very interesting because আজকে আমরা এসেছি হচ্ছে চট্টগ্রামে। তো চট্টগ্রামে আসছি হচ্ছে 5 নম্বরে আসছি। তো এখানে আসার মানে আমরা বিস্তারিত অতটা দিতে পারি নাই, মানে ঢাকা আমরা যে বাসা থেকে ঢাকা এখানে আসছি ওইটা বিস্তারিত আমরা দিতে পারি না। তো আমি একটু সংক্ষেপে বলে দিই, আমরা আসছি হচ্ছে তাতে আমরা আসছি ঢাকায় চট্টগ্রাম মেইলে কেবিন নিয়ে আমরা চলে আসছি হচ্ছে ইয়েতে। কেবিন নিয়ে এসে বসছি শুয়ে ঘুম পেড়ে একদম চট্টগ্রামে আসছি সকালে 9টার দিকে। আমরা 22 তারিখ রাত্রে 12টার দিকে ট্রেনে উঠি, চট্টগ্রাম মেইলে উঠি। এর জন্য রাত্রে আর কোনো ভিডিও করতে পারি নাই। তো রাত্রে তো ভিডিও না করতে পারাই তো সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই বাইরে দেখছি এত সুন্দর পরিবেশ, কিন্তু ঠান্ডা ছিল অনেক, কিন্তু কোনো কুয়াশা ছিল না, ক্লিন ছিল একদম, ভালো লাগতেছিল। মানে ফার্স্ট টাইম কোনো কিছু দেখলে ভালোই লাগে। আর চট্টগ্রামের রোডগুলোতে প্রকৃতির একটুই বেশি থাকে। এদিকে মহিম পিছন থেকে ভিডিও করছে। আমরা মাত্র ভাটিয়ারি এসে পৌঁছলাম, এরপরে আর একটা স্টেশন আছে, এরপরেই হচ্ছে চট্টগ্রাম স্টেশন। তো এই দিকের পরিবেশটা অনেক ভালো ছিল, দেখতে ভালো লাগতেছিল। এইটা সম্ভবত সেনাবাহিনীদের কি আর কি ক্যাম্পেইন হবে। তো এখন আমরা পাহাড়তলি আসছি, এরপরে আর কি যে পাহাড়তলি, এরপরে নেক্সট স্টেশন হচ্ছে চট্টগ্রাম। তো চট্টগ্রাম যাইতে মহিমেরও একটা ভিডিও করে নিলাম আমার মতো করে, মানে ভিডিও করতে ভালোই লাগতেছিল, যে সুন্দর তো পরিবেশ। আমরা এইমাত্র চট্টগ্রাম এসে পৌঁছলাম, প্রায় 9টা বাজে, 9টার সময় এসে পৌঁছেছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আমরা বের হয়েছিলাম হচ্ছে কালকে 22 তারিখে না, বের হয়েছি মহিম 22 তারিখে 5টায়, আর আজকে হচ্ছে 23 তারিখ সকাল 9টায়। মানে এই 12-13 ঘন্টার মতো লাগছে আর কি আইসে পৌঁছতে। তো এখন আমরা ট্রেন থেকে সিএনজি তে উঠলাম, এখন আমরা যাইতেছি হচ্ছে রাস্তার মাথা আর কি। কোন থেকে তারপরে কই যাবো? লিচু বাগানের গাড়ি, তারপরে হইতেছে লিচু বাগানের গাড়ি, তারপর আরেকটা গাড়ি উঠে একবার 5 নম্বর চলে যাবো। তো দেখা যাক, যাইতে থাকি। আর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে একজনের ভাড়া নিয়েছিল 100 টাকা করে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ইয়েতে আসলাম, যে শেষমাথায় আসলাম। এখন আমরা ডাইরেক্ট লিচু বাগানের লিচু বাগান থেকে আমরা সরাসরি 5 নম্বর যাবো। তো ওখানে দেখা হচ্ছে। রাস্তার মাথা থেকে লিচু বাগান ভাড়া নিয়েছিল একজনের 70 টাকা করে, আর আমরা যদি রিজার্ভ নিয়ে আসতাম পুরো সিএনজি তাহলে আমাদের পড়তো 350 টাকা। তো এইদিকে যাইতেই কিছু পাহাড় দেখতে পেলাম, পাহাড়গুলো অনেক উঁচু ছিল, তো ভিডিও করে নিলাম। ভালোই লাগতেছিল পাহাড়গুলো, মানে সকালের দিকে তো মানে ভালোই লাগতেছিল চারপাশ, মানে অনেক মজা করছি, এনজয় করছি রাস্তা দিয়ে আসতে। এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে লিচু বাগান। এই যে লিচু বাগানের বাজারটা মোটামুটি বড় আছে, ওই পাশেও আছে অনেকগুলা, এদিকে এই যে সুপার মার্কেট আছে। নদী পার হইতেছি আমি আর কি, কম কিনি। তো এটা হচ্ছে লিচু বাগানের থেকে 1 মিনিট হাঁটলেই, লিচু বাগান থেকে 1 মিনিট হাঁটলেই ভালো লাগে ইয়েতে যাওয়ার জন্য, 5 নম্বরে যাওয়ার জন্য। আমরা এখন ট্রেনে পার হচ্ছি, 3 মিনিট লাগবে না, এরকমই 3 মিনিট লাগবে হচ্ছে আমরা উঠে যাব। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে লিচু বাগানে একটা লিচু গাছও নাই, এটা হচ্ছে সবচেয়ে আর কি। আমি ভাবছিলাম যে লিচু বাগানে হয়তো লিচু গাছ তো থাকবে না, এই যে ভিউটা অসাম, এই লাগছে। Oi. Ah, perché no? Io devo dire cosa. La tutto, ma mi pare un po'. একদম 5 নম্বরে। 5 নম্বরে আসার আগে আবার দেখি আরেকটা বাজার পড়ে গেছে। তো এই বাজারের নামটা নাকি বাঙালহালিয়া বাজার, অনেক বড়ই ছিল। তো 5 নম্বর বাজারটা মনে হয় ছোট হতে পারে, বাঙালহালিয়া বাজারটা অনেক বড়। এখান থেকে লিচু বাগান নিয়েছে সব জায়গায়। আর এইদিকে রাস্তা যে ভাই ভয়ঙ্কর ছিল, আমি ভয়ে শেষ। এইদিকে মানে নিচে নামার সময় শো করে নামতেছিল, দেখতে পাচ্ছেন ভিডিওতে। এই যে উপরে ওঠার সময় আর গাড়ি উঠতো না, মানে অনেক ছিল। সিএনজি গুলা তো একদম অবস্থা খারাপ হয়ে যেত, ফুল গিয়ার দিত। এই যে উপরে
উঠতে একটু কষ্ট হইতো। এই যে সিএনজি দেখেন কেমন করতেছে, স্লো হয়ে যায় তো উপরে উঠতে, আবার নিচে নামার সময় একদম স্পিড। মানে রাস্তাগুলো খুব এনজয় করছি, ভয় লাগছে তবুও এনজয় করছি, রাস্তাগুলো দিয়ে হাঁটতে ভালোই লাগছে। তো এই দেখেন কত উঁচা উঁচা রাস্তা। এইদিকে আবার পরিবেশগুলো সুন্দর, রাস্তা একটু ভয়ঙ্কর হলো, পরিবেশ সুন্দর। এমন মোড় এইদিকে রাস্তাগুলোর এমন মোড় যে একটা গাড়ি যদি আরেক মোড় দিয়ে ঢুকে তো আপনি ধরতে পারবেন না, যদি না হয় অভিজ্ঞ ড্রাইভার না হন আপনি। অভিজ্ঞ ড্রাইভার না হলে অ্যাক্সিডেন্ট করে মরে যাবেন শিওর। দেখেন এই যে কি মোড়টা দেখছেন, এই মোড়টা কি প্রফেশনাল ছাড়া পারবে না। এইদিকে ড্রাইভারও ওরকম, মানে ওরা বুঝে যে কখন গাড়ি আসে না আসে, হর্ন দেয় অনেক কি আছে। এই যে দেখেন সিএনজি স্টার্ট এখন বন্ধ, দেখেন কত স্পিড, সিএনজির স্টার্ট কিন্তু বন্ধ, এখন স্টার্ট চলতেছে না। দেখেন স্পিড দেখছেন, 100 টান ছিল তখন, আমি নিজে ছিলাম তো আমার ক্যামেরা উড়ে যাচ্ছিল। এই যে এখন উপরে উঠছে, এখন একদম গতি কমে গেছে। এই দেখেন এখন আর গতি নেই। এই যে উঠতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দিয়ে। এই দিকের সিএনজিগুলা আমাদের শহরের মতো না, মানে দেখতে আমাদের শহরের গুলার মতোই, কিন্তু এদের মেশিন আর এদের হচ্ছে গ্যাসটা আলাদা। এদের গ্যাসটা একটু দামি হয়, ওইগুলা থেকে সামান্য একটু দাম বেশি হয়। আর এই সিএনজিগুলা সবসময় পাহাড়ে উঠতে সক্ষম হয়, আর আমাদের শহরের সিএনজিগুলা এখানে আনলে কখনোই পাহাড়ে উঠতে পারবে না। আমরা এই যে আমাদের সামনে যে বাজারটা, এইটাই হচ্ছে 5 নং বাজার, মানে চট্টগ্রামে 1, 2, 3, 4, 5 নং থাকে, এটা হচ্ছে 5 নং আর কি, 5 নম্বর বলে সবাই। তো এইটাই সেই 5 নম্বর বাজার। এই যে এইখান থেকে এই যে ডানে যে রোডটাকে যাচ্ছে, এই যে ওইদিকে আমরা যাচ্ছি। এই যে এই রোডের সামনেই বাজারটা পার হলেই আমার নানি বাড়ি বের হবে। এই যে আমরা এখন চট্টগ্রাম 5 নং ইসলামপুরে আছি, ওই যে দেখাই দেই 5 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ইসলামপুর। কিন্তু এই যে ইসলামপুর, এটা কিন্তু আমাদের ইসলামপুর না, এটা হচ্ছে চট্টগ্রামের ইসলামপুর, ঠিক আছে। পোলাপান ক্রিকেট খেলতেছে। এই স্কুলটা হচ্ছে ওই বাজারের পাশেই, মানে এই যে এই রুটটা দিয়ে একটু গেলেই দেখা যায়। এই দিক দিয়ে মহিমার আমি একটু সামনে যাই, এই যে দুইজনে দেখলে শয়তানি শুরু করে দিয়েছি বাচ্চাদের খেলা নিয়ে। তবু অনেকদিন পরে এইটার ভিতরে উঠলাম, অনেক মজা পাইছি এটাতে। দুইজনে মিলেই মনে করেন এমন শয়তানি, ছোটবেলার কথা মনে পড়ে গেছে। তো দুইজনে শয়তানি করতে 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 আমরা আবার এই যে এখন এই যে গুদার দিকে যাচ্ছি। তো দেখি গুদাই, আমরা এখন এসেছি হচ্ছে গুদাই, হচ্ছে আমার নানি বাড়ির পাশে, মানে 2 মিনিট হাঁটলে পরেই আর কি এই গুদাটা। এখানে শুধু এই যে পিঙ্ক কালার সাপ্লাই, যে আমার হাতে একটা, মানে এটা সেই, মানে ওই ইয়েতেও এখানে দেখছিলাম না, জামালপুরে, আমাদের জামালপুরে বিডিআর ক্যাম্পের ওখানে আছে। আর এখানে তো হাজার হাজার আনলিমিটেড, যত মন চায় তত তুলতে পারবে, অস্থির একটা জায়গা। তারপরে আমার সাথে আছে যে মহিম আছে, একটু মহিমকে একটু দেখাই দিই, যে রিফাত আছে, আর এই যে মহিম। রিফাত কিন্তু এলাকার ডন, ঠিক আছে। আমি করে আবার ভাই বাদার সব জায়গায় গেলে পরে পাই 1-2টা। এই যে ফুল, এই যে ফুল, এগুলো যদি চাই ছবি নিয়ে যাইতে পারবো, কিন্তু ভিসা লাগবে এই আর কি। তো দেখা হচ্ছে আবার দেখি অন্য কিছু নিয়ে।